এখন পবিত্র কোরআন অর্থ বুঝে পড়া এই ব্যাপারে আপনি আমাদের পিস টিভির দর্শক ভাই বোনদের কি উপদেশ দেবেন? এ ব্যাপারে আমি আগেও বলেছি, আর এটা প্রমাণও করেছি যে আমাদের উচিত অর্থ বুঝে কোরআন পড়া। তবে আমরা যখন কোরআন পড়ি সে সময় দুইভাবে পড়া যায়, একটা তাজাক্কুরে কোরআন আর একটা তাদাব্বুরে কোরআন। তাজাক্কুরে কোরআন মানে কোরআন আবৃত্তি করে যাওয়া। পবিত্র কোরআনের যে কোনো অনুবাদ পড়লে এটা করা যায়, মূল আরবি ভাষায় অথবা কোনো অনুবাদ। অন্যটা তাদাব্বুরে কোরআন, কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 82, আফলা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? যদি এটা আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে এখানে অনেক অসঙ্গতি থাকতো। এখানে পবিত্র কোরআন বলছে আফলা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করে না? তাহলে একটা তাজাক্কুরে কোরআন, তার মানে পবিত্র কোরআন পাঠ করা। আপনি কোরআনের যে কোনো অনুবাদ নিয়ে এটা করতে পারেন, কোরআনের ধারণা সম্পর্কে জানতে পারবেন। অন্যটা তাদাব্বুরে কোরআন, কোরআনের অনুবাদ পড়লে এর সামান্য অংশ পূরণ করতে পারবেন। কোরআনের আয়াতের অর্থ নিয়ে গবেষণা করতে গেলে আরবি ভাষা জানাটা গুরুত্বপূর্ণ। একজন লোক বলতে পারে যে আমি করেছি 100% তাজাক্কুরে কোরআন, আমি কোরআন পড়েছি। হ্যাঁ, ঠিক আছে, বলতে পারে। তবে কেউ বলতে পারবে না অর্থ নিয়ে 100% গবেষণা করেছি, কেউ বলতে পারবে না। কারণ কোরআন এমন একটা বই, এটা আপনি যতবারই পড়েন না কেন ক্লান্ত হবেন না। অন্য যে কোনো বইটা ভালো হলে হয়তো পড়বেন 2 বার বা 3 বার অথবা 8-10 বার পড়বেন, তার বেশি না। কিন্তু কোরআন যদি 1000 বারও পড়েন, তারপর যদি আরেকবার পড়েন, জ্ঞান আহরণ করবেন। এটা জ্ঞানের সমুদ্র, অনেক দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন, আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। পবিত্র কোরআনের একটা কপি প্রত্যেক মুসলিমের বাসাতেই থাকা উচিত। যদি সে আরবি ভাষা বুঝতে না পারে তাহলে কোরআনের সেই ভাষার অনুবাদ সে রাখবে যেটা সে সবচেয়ে ভালো বোঝে। যদি ইংরেজি ভালো বোঝে, ইংরেজি কোরআনের অনুবাদ রাখবে। যদি ফ্রেঞ্চ ভালো বোঝে তাহলে ফ্রেঞ্চ ভাষার অনুবাদ রাখবে। যদি জার্মান ভালো বোঝে, জার্মান অনুবাদ রাখবে। আর বাংলা ভালো বুঝলে রাখবে বাংলা। যে ভাষাটা সে ভালো বোঝে সেই ভাষায় প্রত্যেক মুসলিমের ঘরে অনুবাদ থাকা উচিত। এই বই পবিত্র কোরআন আপনি কাউকে উপহার দিতে পারেন। হতে পারে আপনার বন্ধু অথবা আত্মীয় স্বজন, হতে পারে এটা কোনো বিয়ের উপহার, নতুন পরিচিত কাউকে উপহার দিতে পারেন। যে কোনো অনুষ্ঠানে পবিত্র কোরআন হচ্ছে শ্রেষ্ঠ উপহার। এটা অমুসলিমদের জন্যও শ্রেষ্ঠ উপহার। অমুসলিমদের উপহার দিতে পারেন কোরআনের কপি, এটাই শ্রেষ্ঠ উপহার। এটা হবে তার জীবনের পথনির্দেশ। এমনকি বাবা মা তাদের সন্তানকে উপহার দিতে পারে কোরআনের একটা কপি। শুধু উপহার নয়, কোরআন বুঝতেও সাহায্য করবে। এটা বেশ গুরুত্বপূর্ণ। বাবা মা যদি তাদের সন্তানকে ছোটবেলাতে আরবি ভাষা শেখাতে পারে তাহলে তারা পবিত্র কোরআন বুঝতে পারবে সরাসরি। সন্তানের জন্য এটাই শ্রেষ্ঠ উপহার। আমাদের বাবা মা এটার গুরুত্ব বুঝতে পারেননি যে আমরা আরবি ভাষা শিখব, এখন তো সে ব্যাপারে কথা বলছি। তাহলে আরবি ভাষা জানাটা বেশ গুরুত্বপূর্ণ। আর সেই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা চালু করেছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। এখানে আমরা 3 বছর বয়স থেকেই শেখাচ্ছি আরবি ভাষা। শেখাচ্ছি ইংরেজি এবং আরবি। আমরা শেখাই এ ফর অ্যাপল, বি ফর বল, এ ফর আল্লাহ, বি ফর বিসমিল্লাহ। এছাড়াও আমরা শেখাই মিন আলিফ ফাসাদুন মিন মা বাইতুন মিন তা তুফাহুন। এভাবে ইংরেজি এবং আরবি একসাথে। আর আলহামদুলিল্লাহ যখন তারা পৌঁছে ক্লাস 3, 4, 5 আলহামদুলিল্লাহ তারা কোরআন বুঝতে পারে সরাসরি, কোরআনিক আরবি বুঝতে পারে। আর আমার 3 ছেলে মেয়ে, আমার ছেলের বয়স এখন প্রায় 12.5 বছর, এক মেয়ে 10.5 বছর, আর এক মেয়ের বয়স 8 বছর। আলহামদুলিল্লাহ সবাই কথা বলতে পারে লুগাফসায়। তারা কোরআনের সব আয়াত পাঠ করতে পারে আলহামদুলিল্লাহ। আর তারা সরাসরি সেগুলো অনুবাদও করতে পারে আলহামদুলিল্লাহ। আমার ছেলে কোরআন প্রায় খতম দিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। তার কিরাত খুবই ভালো। আমাদের চেয়েদের অবস্থা অনেক ভালো। সন্তানের জন্য বাবা মায়ের দেয়া শ্রেষ্ঠ উপহার এই পবিত্র কোরআন। আর তাদের ছোটবেলাতে শেখাবে আরবি ভাষা, যাতে করে তারা আল্লাহর সর্বশেষ চূড়ান্ত কিতাব বুঝতে পারে সরাসরি। আর আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো, কোনো অফিসে
যখন আপনার কর্মচারীরা অফিসে এসে পৌঁছায় তারা যেন কোরআন পাঠ করে। আমাদের সবগুলো প্রতিষ্ঠানে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে বা স্কুলে এটা বাধ্যতামূলক যে কর্মচারীরা যখন অফিসে আসবে, ভেতরে আসতে হলে তাদের কার্ড পাঞ্চ করতে হবে। এভাবে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে। এরপরে তারা সবাই অন্ততপক্ষে 15 মিনিট কোরআন পড়বে, সে সাথে অনুবাদ। লোকে ভাবতে পারে আমাদের কয়েকশো কর্মচারী প্রত্যেক দিন 15 মিনিট, হাজার হাজার ডলার লস হচ্ছে। আসলে উপকারী হচ্ছে। হোক সেটা কোনো ব্যবসা অথবা কোনো প্রতিষ্ঠান, আপনার কর্মচারীরা সৎ হবে। আর যদি এটা করেন তাহলে ভালো হবে, ফলাফলটাও ভালো পাবেন। আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুসলিমের খেয়াল রাখা উচিত যে কর্মক্ষেত্রে কোরআন পাঠ বাধ্যতামূলক। পরিবারের মধ্যে প্রত্যেক দিন কোরআন পাঠ করার চেষ্টা করবেন। হতে পারে ফজরের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে, যখন সুবিধা হয়, যখন বাবা মা ছেলে মেয়ে সবাই একসাথে হবে, তখন একজন কোরআন শরীফ পাঠ করতে পারে, আরেকজন অনুবাদ পড়ে শোনাবে, যাতে করে পুরো পরিবার একসাথে কোরআন শিখতে পারে। এভাবে পরিবারের সবাই উৎসাহিত হবে কোরআন বোঝার জন্য, কোরআনের কাছাকাছি আসবে আর আল্লাহর সাথে সম্পর্কটা জোরদার হবে। আলহামদুলিল্লাহ। এভাবে তারা আল্লাহর কাছাকাছি যেতে পারে। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির।